আজকে বাথরুম মাসি রাতে ৩টা বাজে আরেকজনের জামাই নিয়ে বাথরুমে ধরা খাওয়া মাসির ভক্তদেরকে নিয়ে 4টা প্রশ্নের উত্তর দেব। প্রথমত এই লেখাটি আপনারা পড়েন। শাকিব খান যখন বাথরুম মাসির সাথে পরক্রিয়ায় আসক্ত, হাবুডুবু খাচ্ছে পরক্রিয়া প্রেমে, ঠিক আছে, তখন উনি সিদ্ধান্ত নিয়েছে যে অপু বিশ্বাসকে ছেড়ে দিবে। তখন অপু বিশ্বাসকে ছাড়ার জন্য তো অবশ্যই যে কোনো একটা রিজন ওনার বেছে নিতেই হবে, কারণ উনি যেহেতু প্রেম করতেছে, পরক্রিয়া করতেছে আরেকজনের সাথে, এটা মিডিয়াতে আসবে, অপু বিশ্বাস এটা অবশ্যই বলবে। তো তার জন্য উনি কি করছে, সবচেয়ে সমাজে যে ব্যাধি রোগটা পরক্রিয়া, ওই পরক্রিয়ার বলি অপু বিশ্বাসকে বানাইছে, ঠিক আছে। পরক্রিয়ার ট্যাগ দিয়ে অপু বিশ্বাসকে উনি ছেড়ে দিছে এবং বলছে উনি নাকি জায়েদ খানের সাথে মানে অপু বিশ্বাসকে একই রুমে ধরছে, বাপ্পির সাথে ধরছে। তা আমি বলি ভাই, যখন ধরছে তখন তো শাকিব খান প্রমাণ দিতে পারে নাই। প্রমাণ উনি কখন বলতেছে, যখন উনি নিজেই বুবলির সাথে পরক্রিয়াতে আসক্ত, তখনই উনি এই ধরনের ট্যাগ অপু বিশ্বাসের গায়ে লাগিয়ে ওনাকে ছেড়ে দিয়েছে। দ্বিতীয়ত, এই যে অপু বিশ্বাস কাজ করে খাচ্ছে, উনি কি নোংরামি করে খাচ্ছে, শরীর বেচে খাচ্ছে? উনি যথেষ্ট ভদ্রভাবে, মার্জিতভাবে উনি শোরুমগুলো উদ্বোধন করতেছে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে উনি যুক্ত হচ্ছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে। এটা কি খারাপ কাজ? উনি ওনার রোজগার করতেছে, ইনকাম করতেছে, ভালো পথে করতেছে, বা শরীর দেখিয়ে করতেছে না, নম্রভাবে ভদ্রভাবে করতেছে। আরেকজনের জামাই নিয়ে বাথরুমে মানে পরক্রিয়া করে উনি টাকা খাচ্ছে না শরীর বেচে, ঠিক আছে। আরেকজনের কারি টাকা দেখে রাতে বাথরুমে গিয়ে পালিয়ে পরক্রিয়া করে উনি টাকা কামাচ্ছে না, ঠিক আছে। উনি শালীনভাবে টাকা ইনকাম করতেছে, কিন্তু এই বাথরুম মাসিরা এটাতেও কিন্তু জ্বলতেছে অপু বিশ্বাসের কাজ নিয়ে। তৃতীয়ত, অপু বিশ্বাস এবং ডুবলি খেলার বয়সটা নিয়ে। তো অপু বিশ্বাসের বয়সটা সবাই ভালো করে জানেন, ঠিক আছে। যেহেতু অপু বিশ্বাস খুব অল্প বয়সে উনি নায়িকা হয়েছে, সেহেতু ওনারা ধরেই নিচ্ছে যে অপু বিশ্বাসের 70-80 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমরা মেনে নিছি তোমাদের বুবলি মাসি বুড়ি বয়সে নায়িকা হয়েছে, ঠিক আছে, বুড়ি বয়সে। তো এই বুড়ি বয়সে পরক্রিয়া করে নায়িকা হয়ে তার যে অবস্থা, তো আমরা মানলাম সেও তোমাদের ভাষ্যমতে সে কচি, কিন্তু কচি আবার কয়টা ছবি করতে না করতে মুখের এই অবস্থা হয়েছে কেন? এত অল্পতে বুড়ি হয়ে গেছে কেন? অপু বিশ্বাস তো অনেক আগেই আসছে, তাহলে অপু বিশ্বাস আমি মনে করি যত আগে আসছে, বুবলি এর পরে আসার পরে অপু বিশ্বাসের সৌন্দর্য এখনো হাজার হাজার গুণে অনেক ভালো তোমাদের বাথরুম পরক্রিয়া রানীর চাইতে, ঠিক আছে। সো কাউকে কোনো ট্যাগ দেওয়ার আগে অবশ্যই সব কিছু বিচার বিবেচনা করে তারপরে ট্যাগ লাগাবা, তারপরে বদনাম উঠাইবা, তারপরে জেলাস ফিল করবা। আর হাস্যকর বিষয় হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমরা এমন একটা মানুষকে ট্রল করো, এমন একটা মানুষকে নিয়ে তোমরা বদনাম করো, মানে বদনামে করে যাও, ট্রলে করে যাও, তার মানে তাতে কিচ্ছু যায় আসে না। তোমরা ট্রল করতে করতে মুখের ফেনা সরাই ফেলতেছো, কিচ্ছু যায় আসতেছে? সে কি থেমে আছে? তার কাজ নিয়ে সে ব্যস্ত আছে। অপরদিকে দেখো তোমাদের মাচা ভাঙ্গা খালা পড়ে আছে কোন জায়গায়, তার কোনো খবরও নাই, ঠিক আছে। কয়েকটা মুভি করতে না করতে তার ঘালের যে ভাঁজ পড়ে গেছে, তার যে বয়স্ক ছাপ পড়ে গেছে, তাতে অপু বিশ্বাসের বয়স হারে আমি বলবো যে এখনও ওনার যে সৌন্দর্য উনি ধরে রেখেছে, সেটা তোমাদের কোমর ভাঙা খালা পারে নাই ধরে রাখতে। শুধু পেরেছে আরেকজনের জামাই নিয়ে পরক্রিয়া করতে, আরেকজনের জামাই নিয়ে সংসার মানে কিভাবে ভাঙতে হয় ওই চাল চালতে পারছে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, এই যে অপু বিশ্বাস নাকি মানে 3টা মানে 4th নম্বর প্রশ্নের উত্তরটা আমি দিতে চাচ্ছি। অপু বিশ্বাস নাকি মানে 3টা সন্তান অ্যাবর্শন করিয়েছে, ওই 3টা সন্তান হয়তো অন্য কারো, মানে বুবলি মাসিদের বক্তব্য এটা। ওই 3টা সন্তান যদি অন্য কারো হয়, তাহলে শাকিব খান এটা কেন বললো না সে অন্য কারো বাচ্চা ফেটে নিয়ে আমার বাচ্চা বলে সে নষ্ট করেছে? এটা কেন শাকিব খান বললো না মিডিয়াতে? শাকিব খান যেহেতু এত বড় একটা বদনাম উঠাইতে পারছে, তাহলে এটা কেন বাদ রাখছে? অবশ্যই এটাও বলতে পারতো, তাই না? তো মূর্খর দল, গন্ড মূর্খর দল, সাগি মার্কা মানে ভক্তগুলা, তোদেরকে বলতে চাই, নিজেদের বুদ্ধি হাঁটুর নিচে না রাখে একটু মাথায় রাখার চেষ্টা কর, গর্দভের দল কোথাকার।